বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। অনেক জায়গাতেই ইতিমধ্যে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। আর এবার সেই দেওয়াল লিখনেই গোবর জল লেপে দেওয়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোথায়? বীরভূমের সিউড়ি বিধানসভার অন্তর্গত গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই এলাকায় তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির নামে দেওয়াল লিখনে গোবর জল লেপে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আগে আপনাদের সেই ছবিটা দেখাই, দেখুন গোবর জল কিভাবে লেপে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। উজ্জ্বল চ্যাটার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার দেওয়াল লিখনে এরকম কাণ্ড, গোবর জল লেপে দিল। স্বাভাবিকভাবেই অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠেছে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তো এবারে আপনাদের শোনাই তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি তিনি কি বলছেন, তার কি অভিযোগ, শুনুন। দেখুন, এটা তো তার রুচি সম্মত ব্যাপার। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি যেটা আমাদের প্রার্থী আমাকে করেছে সেই বিধানসভায়, তো আমি কিছুদিন ধরে দুদিন ধরে গ্রামে প্রচার করছি, ঘুরছি। গতকাল আমি শুনলাম যে ওই এলাকাতে আমাদের যে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় গেছিল, বক্রেশ্বর ওই এলাকার মধ্যে পড়ে। হয়তো উনি কোনো স্টোরিমালিক কথাবার্তা এসব বলছে। আমার বক্তব্য হচ্ছে উন্নয়ন আমাদের সঙ্গে কম্পিটিশন করুন, তাতে আপনার উন্নয়নে কম্পিটিশন করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছে সেই সব আমাদের সঙ্গে কম্পিটিশন করুন। কিন্তু এই যে রুচিতে বাড়ছে, তাহলে তো সিউড়ি শহরে যেসব আছে, আমি তো চেয়ারম্যান পৌরসভার, তো আমাদের এখানে তো বিজেপির একটাও দেয়াল আমরা মানুষ থাকতে দেবো না। কিন্তু সেটা কি করি? ঠিক হয়? সেটা ঠিক হয় না। উনি ওর মতো কাজ করছে। আগামী দিনে সিউড়ি বিধানসভার মানুষ যোগ্য জবাব দেবে, উন্নয়নের সঙ্গে থাকবে, এটা আশা করছি। আজকে আমরা রাজনগরে যাচ্ছি, ওই এলাকাতেই যাচ্ছি, মিটিং আছে আমাদের কর্মীদের সঙ্গে, সেখানে আমি যা বলার বলব। বিজেপি বলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তারা কোনো যোগ নেই। না, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় লোকের যে উচ্ছ্বাস, আমাদের বিশেষ করে ঘরের ছেলে হিসাবে, ভূমিপুত্র তো বলবো, ঘরের ছেলে। তো আজকে দেখতে পাবেন রাজনগরে যাচ্ছি, ওই পঞ্চায়েতে যাচ্ছি। তো আগামী দিনে মানুষ যে কার সঙ্গে উন্নয়নের সঙ্গে থাকবে, না ঘরের ছেলের সঙ্গে থাকবে, না বহিরাগত কার সঙ্গে থাকবে, দেখতে হবে। এদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তারা। এ বিষয়ে সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি বলেন, বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না, বিজেপি এমন কাজও করে না। শুনে নিন এ বিষয়ে কি বলেছেন সিউড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, শুনুন। উজ্জ্বলকে গোবর লেপে প্রাকৃতিক অনুজ্জ্বলে যদি গ্রামবাসীরা পরিণত করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? উজ্জ্বলের কৃত্রিমতা প্রাকৃতিক গোবরের অনুজ্জ্বলতায় প্রকাশিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি এসব কাজও করে না। ভারতীয় জনতা পার্টি মনে করে কোনো একটি নির্বাচনে প্রতিটি প্রার্থী সমান অধিকারে সমভাবে দেওয়াল লিখবে, পতাকা টাঙাবে, পথসভা করবে, মিছিল মিটিং করবে, নিজেদের রাজনৈতিক কথা ব্যক্তিগত কুৎসা ছেড়ে মানুষের কাছে নিয়ে যাবে, মানুষ সিদ্ধান্ত নেবে। আজকে দেখুন, তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পরে নানা গোষ্ঠী একে অপরকে বিদ্রুপ করছে। আমরা আপনাদের কাছ থেকে জানার পর যখন খোঁজ নিলাম, তখন জানলাম যে ওখানে যে প্রার্থী, তার প্রার্থীর বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন সক্রিয়, এবং তারাই গোবর লেপে এই প্রার্থীর পরাজয় চেয়েছে। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। 2026 ভোটের হাল্লা, একেবারে বীরভূমে নির্বাচনী তাপ কিন্তু বাড়ছে, আর সেই চিত্রই কিন্তু উঠে এসেছে। বীরভূম জেলার সিউড়ি বিধানসভা কেন্দ্রের একদিকে তৃণমূল প্রার্থী হচ্ছে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, অন্যদিকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়। এদিন দেখা গিয়েছে যে সিউড়ি বিধানসভার অন্তর্গত গোয়ালিয়ারা যে গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, সেই এলাকায় একটি দেওয়াল লিখন ছিল তৃণমূলের। সেই তৃণমূলের দেওয়াল লিখনে নাম ছিল উজ্জ্বল চট্টোপাধ্যায়, আর সেই উজ্জ্বল চট্টোপাধ্যায়ের দেওয়ালে গোবর জল একেবারে ঢেলে দেওয়া
অভিযোগ উঠেছে, আর এই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক পারদ উত্তাপ। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলছেন ভারতীয় জনতা পার্টি সকল প্রার্থীকে সমান অধিকারে সমানভাবে কিন্তু প্রচার করতে সহযোগিতা করে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের কুকর্মের সাথে কখনোই দৃষ্টিকটুর কাজের সাথে যুক্ত নয়। তবে গ্রামের লোক যদি অনুজ্জ্বল গোবর জল দিয়ে প্রাকৃতিকভাবে অনুজ্জ্বল করার চেষ্টা করে, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির কোনো দায়ভার নেই। উল্টে জগন্নাথ চট্টোপাধ্যায়ের এহেন মন্তব্য থেকে উজ্জ্বল চট্টোপাধ্যায় তিনি বলছেন আমি পুরসভার চেয়ারম্যান, তো এই সিউড়ি পুরসভা এলাকায় বিজেপির দেওয়াল থাকবে তো, এই প্রশ্নের তিনি করে বলেছেন, তাতে বলেছেন যে আমি তো এরকমটা করিনি। অর্থাৎ ওনার এই মন্তব্য থেকে একেবারে ইঙ্গিত পাওয়া যেতেই উঠে আসছে যে সিউড়ি পুরসভা তৃণমূলের দখলে। এই এলাকায় যদি বিজেপির দেওয়াল লিখন হয় তাহলে কিন্তু তারাও পাল্টা দেওয়ালে যে যে ধরনের কাজ হয়েছে গোয়ালিরা গ্রাম পঞ্চায়েতে সেখানেও কিন্তু দেখা যেতে পারে, এমনটাই কিন্তু একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। তবে এই দুই রাজনৈতিক মতামতের মাঝেই দেখা গিয়েছে যে রাজনৈতিক পারদ তুঙ্গে বীরভূমে কিন্তু দেওয়াল যুদ্ধ শুরু হয়েছে টিএমসি বনাম ভারতীয় জনতা পার্টি। অন্য দিকে রীতিমতোই দেখা গিয়েছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও প্রচার করছেন এবং উজ্জ্বল চট্টোপাধ্যায় তিনিও ঘাসফুল জোড়া ফুলের প্রতীক নিয়ে তিনিও প্রচার সারছেন। রীতিমতোই দেওয়াল যুদ্ধে বেশ এখন উত্তাপ বাড়িয়েছে বীরভূম জেলার রাজনৈতিক মহলে। একদিকে রাজ্যের সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি সিউড়ির ঘরের ছেলে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির পদ্মফুল চিহ্নে তিনি লড়াই করছেন সিউড়ি বিধানসভা থেকে। অন্যদিকে সিউড়ি বিধানসভায় লড়াই করছে ঘাসফুল হয়ে সিউড়ি পুরসভার চেয়ারম্যান ঘরের ছেলে। রীতিমতোই একেবারে যে চট্টোপাধ্যায় ভার্সেস চট্টোপাধ্যায়ের লড়াই কিন্তু সিউড়ি বিধানসভায় জমে গেছে এবং দেওয়াল যুদ্ধ নিয়ে কিন্তু রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এবারে দুই প্রার্থী একেবারে এলাকার ছেলে। উজ্জ্বল চট্টোপাধ্যায় তিনিও সেখানকার লোকাল, জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও লোকাল। এবং এই জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি একসময় পেশায় সাংবাদিক ছিলেন এবং ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক পদও সামলেছেন এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়ভার তার কাঁধে ভারতীয় জনতা পার্টির। এবার তাকে তো প্রার্থী করা হয়েছে তার নিজস্ব জায়গা থেকে, তার এলাকা থেকেই, সিউড়িতে। এবারে সার্বিকভাবে এইটাকে কেন্দ্র করে এই দুই এলাকার ছেলের মধ্যে কিন্তু ভালো ফাইট দেখা যাচ্ছে, চ্যাটার্জি ভার্সেস চ্যাটার্জি। যদিও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর দেওয়াল লিখনে এরকমভাবে গোবর লেপে দেওয়া সাম্প্রতিক সময়ে কিন্তু এই রকম চিত্র খুব একটা দেখা যায়নি, যেটাকে কেন্দ্র করে একটা বলা যায় যে শোরগোল পড়ে গিয়েছে। তরজা তো চলছেই, পাল্টা বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে আরও পাল্টা বক্তব্য, এসব চলছেই। তো বিজেপির যিনি প্রার্থী তার প্রচারও চলছে। অন্যদিকে এই সমস্ত খবরের আপডেট আসতে থাকছে, আগামী সময় আরও আসতে থাকবে, ভোট যত আরও এগিয়ে আসবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।